নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি, অবশ্যই আপনাদের ভালোবাসায়। চলে এলাম আবার একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম। অনেক সময় দেখবেন বাচ্চারা ভাত খেতে চায় না পেট ভরে, মাখন খেতে চায় না, যেমন আমার ছেলে। আর মটরশুঁটি, আমার ছেলে মটরশুঁটি একদম পছন্দ করে না। এরকম কার কার ছেলে এরকম আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তার জন্যই আমার এই ইউনিক রান্নাটা সৃষ্টি। এর নাম আমি দিয়েছি বাহারি মাখন ভাত। তো এই বাহারি মাখন ভাত বানানোর জন্য যে রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি, সেটা আপনারা একটু মন দিয়ে শুনে নিন। তো বাহারি মাখন ভাত বানানোর জন্য প্রথমে আমি বেশ খানিকটা মাখন নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর একটু আদা কুচি, একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি দিয়ে দিলাম। যাদের বাচ্চারা লঙ্কা কুচি খায় না, মানে ঝাল খেতে পারে না, একদম দেওয়ার দরকার নেই। আর যারা ঝাল ঝাল খেতে পছন্দ করে, যেমন আমার ছেলে, তার জন্যই আমি দিয়েছি। এরপরে দিয়ে দিলাম কি বলুন তো, মটরশুঁটি আর ফুলকপি। এই ফুলকপিটা কিন্তু আমাদের গাছের ছিল, বেশ টাটকা সতেজ ফুলকপি। তো ওই মাখনের মধ্যে, মানে মাখন আর ওই যে পেঁয়াজ, আদা আর লঙ্কা দিয়ে যেটা ভেজে ভেজে রেখেছিলাম, তার উপরেই দিয়ে দিলাম এই সবজি দুটো। আরও আপনারা কিন্তু অ্যাড করতে পারেন, ক্যাপসিকাম দিতে পারেন, একটু গাজর দিতে পারেন। আমার না ছিল না, তো তার জন্যই আমি একটু এই মটরশুঁটি আর ফুলকপি দিয়েছি। যেহেতু মটরশুঁটিটা আমার ছেলে খেতে চায় না, আমি এরকমভাবেই মটরশুঁটি ওকে কিন্তু খাওয়াই। তো এগুলো দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম একটু হলুদ। আপনারা যারা হলুদ দিতে চান না, তারা নাও দিতে পারেন, না দিলেও কোনো ব্যাপার না, কারণ যেহেতু মাখন ভাত একটু সাদা সাদা দেখতেই লাগবে, কিন্তু আমি একটু দিয়েছি। তো এরপরে ভালো করে আবার নাড়তে হবে, ভালো করে নেড়ে চেড়ে একদম দেখবেন এটা কিন্তু লাল হয়ে যাবে, এটা আমি বলবো না, একটু সাদা সাদাই থাকে, কিন্তু ভাজাটা হয়ে যাবে বেশ মিষ্টি গন্ধ যখন বেরোবে এই ভাজাগুলোর থেকে, তখন একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবেন। আপনারা যদি ডিম না থাকে, নাও দিতে পারেন, একটু পনির কুচিও দিয়ে দিতে পারেন। আবার যদি একটু চিকেন থাকে, ফ্রেশ চিকেন, তো সেটাও কিন্তু একটু কুচি কুচি, যেগুলো সলিড পিস হয় সেগুলো একটু কুচিয়ে কুচিয়ে দিয়ে দিতে পারেন। তো আমি একটু ডিম দিয়েছি, কারণ আমার বাড়িতে পনিরও ছিল না আজকে, আর মাংসও ছিল না, মানে চিকেনও ছিল না। তো তার জন্য আমি কিন্তু একটু ডিম দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পর ভালো করে আবারও নাড়তে হবে। বেশ সুন্দর একটু ভাজা ভাজা হয়ে গেলে, এই দেখুন, দেখেছেন বেশ সুন্দর করে, মানে একটু ভাজাটা এইটা কি বলুন তো, একটু ভাজার কাছেই তো সব কিছু না। আপনি যতই একটু ভালো করে ভাজতে থাকবেন, তবে কিন্তু নিবু নিবু আঁচে ভাজবেন, ততই গন্ধটা এর কিন্তু দুর্ধর্ষ বেরোবে। তারপরে দিয়ে দেবেন ভাত। এটা কিন্তু আমাদের ঘরে, মানে ঘরের চালের ভাতই, এটা কোনো মানে অন্য রাইস না, যে বাসমতি চাল কি দেরাদুন রাইস এইসব না, আমাদের ঘরের এমনি চালই, বা গোবিন্দভোগ চাল সেটাও না। তো এই যে দেখুন, চামচে একটু বাটার লেগেছিল, সেটাও দিয়ে দিলাম। এগুলো দিয়ে ভালো করে নাড়তে হবে বেশ সুন্দর করে। অনেকে মিষ্টি খায়, একটু মিষ্টি দিলেও মিষ্টি মিষ্টি স্বাদ হবে, কিন্তু আমার ছেলে যেহেতু অত মিষ্টিটা পছন্দ করে না, আমি কিন্তু মিষ্টিটা স্কিপ করে গেছি, মানে মিষ্টিটা আমি দিইনি। কিন্তু যাদের বাচ্চারা একটু, যাদের ঝাল খায় না ধরুন, একটু মিষ্টি দিলেও দিতে পারেন, কিন্তু বেশ সুন্দর একটা টেস্ট আসবে। আমার ছেলে যেহেতু মিষ্টিটা অত পছন্দ করে না, আমি দিইনি। তো এরপরে বেশ ভালো করে সুন্দর করে নেড়ে নেবেন কিন্তু। এই দেখুন, একটু ডালা ডালা ভাত আছে, তো ওটাকে ভালো করে একটু ঝুরঝুরে টাইপের, নাহলে তো ভালো লাগবে না না। তো আমার ছেলে স্কুলে গেছে, স্কুল থেকে আসলে এটা থাকবে ওর আজকের খাওয়ার। বাচ্চাদেরকে একটু ঘরেলা খাবারের মধ্যেই যদি রকমারি করে দিতে পারেন না, ওরা কিন্তু পেট ভরে মন ভরে দুটোই ভরে ওরা খায়। কারণ ওরা ভাবে অনেক হয়তো ইউনিক রান্না, তার মনে হয় বিশাল ব্যাপার, কিন্তু তেমন কিছুই না। ঘরে মজুদ থাকাই সব কিছু জিনিস দিয়ে আপনার তৈরি হয়ে যাবে।
তো এরপরে দেখুন আমি একটু হটপটে রেখে দিচ্ছি, কারণ ছেলে স্কুল গেছে, স্কুল থেকে এসে খাবে যেহেতু, তার জন্যই। আর একটু এই যে কড়াইয়ে রাখলাম, আমি একটু টেস্ট করব। তো একটু টেস্ট করে নিচ্ছি। তো বন্ধুরা কি বলবো, ভীষণ সুন্দর হয়েছিল খেতে, সত্যি এটা খুব সুন্দর হয় খেতে। তো আপনারা অবশ্যই বাড়িতে একবার বানাবেন এবং বাচ্চাদেরকে একবার দিয়ে দেখবেন, আর আমাকে অবশ্যই জানাবেন যে এই রান্নাটা ঠিক কেমন হয়েছে।